যাই হোক, এখন চলে এসেছি রান্নাঘরে, রান্না করব। সামনে তো মরিচ রয়েছেই, এছাড়া রয়েছে কচু। যাদের একটু বেশি চুলকানি তাদের জন্য এই কচু। এখন এই কচু লাগানোর পরে কারো যদি চুলকাইতে চুলকাইতে ঘা হয়ে যায়, সেটার জন্য মলমের ব্যবস্থা আছে। যাই হোক, আমার হাজব্যান্ড কোথায় চাকরি করে সেটা আগে জেনে নেন। তো সৌদি আরবের একটা বড় কোম্পানির হেড অফিসে চাকরি করে। হেড অফিস কি বুঝেন? যেখানে পুরা ইন্ডাস্ট্রির কলকবজা নড়ানো হয়। সেই হেড অফিসের একটা ডিপার্টমেন্টের ম্যানেজিং পোস্টে আছে। তো বুঝতেই পারছেন, সুযোগ সুবিধা ভালো, বেতন ভালো, ক্ষমতাও ভালো। তো উনি চাইলেই বেশ কিছু লোকজন ওনার আন্ডারে চাকরি দিতে পারে। তো আমি বলেছি যে বাইরের লোক কেন চাকরি দিবা? আমাদের তো কত আত্মীয় স্বজন আছে বেকার কিংবা অসহায়, তাদেরকে নিয়ে আসো। তাদেরকে তোমার আন্ডারে চাকরি দিলে তো বেতনও বাড়াই দিতে পারবা, সুযোগ সুবিধাও দিতে পারবা। এতে করে তারাও উপকৃত হবে, আমরাও দোয়া পাবো। তো সেইটা দেখা এক ফকিন্নির ফুতে বলতাছে দালাল। এই ফকিন্নির ফুত সামসিকা, দালাল কি বুঝস? আত্মীয় স্বজন বিদেশ আনলে কি তারা দালাল কয়? আত্মীয় স্বজন বিদেশ আনলে দেখি আরো নিজের পকেটে টাকা দিয়ে আনতে হয়, সেটা জানোস না? আর জানবি কইতে, তোর কাজ তো ভিক্ষা করা আর চুরি করা। সৌদি আরব আইসা চুরির দায়ে জেল খেটে দেশ গেছত না? চোরের ঘরে চোর, ফকিন্নির ফুত। আমার নাম নিয়ে আসছে ভিক্ষা করতে। তোর কলজা হাত দিছি, তোর কলজা এবার সিরা নিয়ে আসমু। সামসিকার ঘরে সামসিকা। আমার জামাই দালালি কইরা কোথায় এজেন্সি দিছে? তোর বাড়িতে। আর সেইখানে তোর মা, বোন, বউ আর 14 গোষ্ঠী সবাই রে বেচে দিছত আমার জামের কাছে, না ভাড়া দিছত? তোর 14 গোষ্ঠীর সব মহিলারে আমার জামের কাছে ভাড়া দিছত, আর সেগুলা দিয়ে আমার জামাই দালালি করে। সামসিকার ঘরে সামসিকা। নেক্সট টাইম যদি আমার নিয়া কোনো কথা বলস কিংবা আমার নাম নিয়ে ভিক্ষা করস, তাহলে তোর খবর আছে। ফাজিলের বাচ্চা সামসিকা জানি। আমার জামাইয়ের পিছে হাজার হাজার মানুষ ঘুরে চাকরির জন্য। শত শত মানুষ তারে রিকোয়েস্ট করে বিদেশ নেওয়ার জন্য, কিন্তু সে কাউকে পাত্তা দেয় না, কারণ তার কাজ এইটা না, এটা তার পেশা না। তার যেই চাকরি, মাশাল্লাহ, যদি এই চাকরি সে আরও 5 বছর পর্যন্ত কন্টিনিউ করতে পারে, তাহলে আগামী 3 প্রজন্ম বৈশা বৈশা খাইতে পারবো। এই রকম ক্ষমতাওয়ালা চাকরি করে। দালালি আর ফালালি দিয়া আমরা চলি না। আমাদের এমনিতেই হেডাম, বুঝছ? হেডাম নিয়ে আমরা চলি। আর বউ ব্যবসা কারে কয়? তোর মতো যারা মাইগ্যা আছে না, বেকার মাইগ্যা, বউয়ের পিছে পিছে ক্যামেরা নিয়ে ঘোরে, বউ দেখায় দেখায় সেই টাকা দিয়ে বাজার করে না খায়, চলে, ওইগুলান রে বলে বউ ব্যবসা। আর আমার জামাই যে টাকা ইনকাম করে, ওইগুলা দিয়ে তোর 14 গোষ্ঠী কি 14 খানদান চালাইতে পারবো, বুঝছ? ফকিরের ঘরে ফকির। আর আমি ভিডিও করি শখে, আমি কোনো পার্সোনাল ভিডিও করি না, আমি পারিবারিক ভিডিও করি। আমার পরিবারের এমন কোনো সদস্য নাই যে মানুষ দেখে নাই, মানুষ চিনে না, মানুষ জানে না। আমার পরিবারের ঘটনার সাথে বাংলাদেশের এমন অনেক পরিবারের ঘটনা মিলে যায়, এজন্য তারা পছন্দ করে। আর এগুলো ব্যবসা বলে না, এগুলাকে বলে বিনোদন। আমি যেই ভিডিও করি ওইগুলো হচ্ছে বিনোদন, ওইগুলো হচ্ছে পারিবারিক গল্প। আন্তাজে মান্তাজে না বুঝা কয়টা টাকার লোভে ভিক্ষা করার লাগিয়া মানুষের নামে আজে বাজে কথা বললা বদনাম ছড়ায়। শয়তানের বাচ্চা জানি। তোরা যদি পাইতাম দুইটা জুতাইতাম। এই বেড়ারে যেন যেই পাইবেন, এই বরিশাল্লা বেড়ারে যেইখানে যেই দেখবেন, যেই পাইবেন, দুইটা শুধু জুতাইবেন। আমার কিন্তু অনেক ধৈর্য। আমি মানুষকে বারবার সুযোগ দেই, একবার না বারবার সুযোগ দেই, বারবার দেখি যে ভালো হয় কিনা, ভালো হয় কিনা। এরপরও যদি ভালো না হয়, তাহলে কি করি? সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করি। তো আশা করি আমার কথাগুলো আপনাদের অনেক বেশি ভালো লেগেছে, কারণ আজকে উচিত কথা বলেছি। আবার ভাইবেন না যে উচিত কথার ভাত নাই। উচিত কথার ভাত না থাকলেও মরিচ, কচু, টমেটো, বিটরুট, বেগুন সবই আছে।